আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা করলা ক্ষেত। আমাদের এক ফরিদপুর জেলার প্রতি সদর থানা চাঁদপুর ইউনিয়নের গজারকান্দি গ্রামের আমাদের এক স্মার্ট কৃষি ভাই, ছোট ভাই আমার, যার নাম সোহেল। উনি এই চাষাবাদটা করতেছেন। ও বিভিন্ন টাইপের চাষাবাদ করে থাকে। তো এখানে কিছুদিন আগে শশা চাষ করছিলেন উনি। এখন সেই জাংলাতেই, সেই মাছাতেই করলা চাষাবাদ করতেছেন। দেখুন, অলরেডি করলা গাছ কিন্তু জাংলায় উঠে গেছে, যে দেখতে পাচ্ছেন। এখানে এখনো করলা ধরে নাই, গাছের বয়স খুব কম, কিন্তু করলা জাতটা উঠে গেছে কৃষির ভিতরে। আর 10 থেকে 12 দিনের মধ্যে করলায় ফুল শ্বাস পূর্ণাঙ্গ চলে আসবে এবং করলা ধরা শুরু করবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, নিচের দিকে তাকায় দেখবেন, এটা কিন্তু মালচিং পেপার করা। আমি মালচিং পেপার নিয়ে আপনাদের সাথে অনেক আলোচনা করেছি। এই মালচিং পেপারে কি কি উপকারিতা এটা আপনারা আগেও শুনেছেন, আমার দিকে দেখবেন, এখনো শোনাচ্ছি। এই মালচিং পেপারে একবারেই মাটির যে সার, অনুখাবার, দস্তা, বোরন, টিএসসি, পটাশ সবকিছু দিয়ে দেওয়া হয় এই পেপারের তলে দিয়ে দেওয়া হয়। আর একটা ফসল উঠে গেলে আর একটা ফসল করা যায়, এভাবে 3টা ফসল করা সম্ভব। তো আমি যারা স্মার্ট চাষি আছেন, এভাবে চাষাবাদ করতে চাচ্ছেন, তাদেরকে আমি অবগতি করব, তাদেরকে আমি সুপরামর্শ দেব। আপনারা এভাবে মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ শুরু করুন। দেখুন, এখানে যে মাঝখানে দাঁড়িয়ে আছি আমি, এই পাশে এই সার ওষুধ দিয়ে, দস্তা বোরন দিয়ে মালচিং মাছ দিয়ে দিছে, এ পাশেও দিয়ে দিছে। মাঝখানে জায়গাটা নিচা, বৃষ্টি নামলে পানিগুলো বের হয়ে যাচ্ছে। আগাছা যদি এখান থেকে মাঝখান দিয়ে হয়, আপনি প্যারাকোট, যেটাকে পুরা ওষুধ বলা হয়, ওটা স্প্রে করে দিচ্ছে, যে পুড়ে গেছে ঘাস। আর মাঝখানে যেখানে জায়গাটা মালচিং তলে আছে, কোনো আগাছায় হয় নাই, ঘাসই হয় নাই। তো আমরা এভাবে আপনাদেরকে কৃষিকাজের পরামর্শ দিয়ে থাকি। তো আমি সবসময় বলতে চাচ্ছি, বর্তমান ইটালিতে, সৌদিতে, কাতারেতে, ওমানেতে, সব জায়গাতেই কৃষিকাজ বর্তমান হয়ে থাকে। আমাদের বাঙালি ভাইরা, ইন্ডিয়ান ভাইরা, সব জায়গায় ভাইরা, নেপালি ভাইরা গিয়ে গিয়ে সব দেশে কাজকাম করেছেন এবং কৃষিকাজ শিখিয়ে তাদেরকে করাচ্ছেন। তো আমার এই ভিডিওগুলো অনেক সময় বাইরে থেকে তারা দেখে। আমি তাদেরকে অবগতি করব, আপনার দেশ থেকে সঠিক জাতের বীজ ক্রয় করে নিয়ে যাবেন, অথবা গাছ কুড়ে নিয়ে যাবেন, ওই দেশে চাষাবাদ করবেন। দেখবেন আপনার ছাদে অথবা বাগানে, অনেকেই আমেরিকাতে, ইটালিতে বাড়ি করে আছেন, তারাও অনেক সময় বাড়ির সামনে কিছু চাষাবাদ করতে চান। তারাও আমাদের সাথে যোগাযোগ করে কুড়ে মাধ্যমে যে কোনো সবজির চারা, সঠিক সবজির চারা, ভালো মানের সবজির চারা যেগুলোতে ধরবে, সেগুলো আপনারা আমার কাছে নিতে পারবেন। সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, মুখে একটু বলে দিই। নাম্বারটা হলো 01788855676। আমি আরেকটা বলি, নাম্বার 01738555676, আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি যে যাত্রাটা আলোচনা করতেছিলাম সেটা হলো করলা উস্তা, অনেকে বলে থাকি আমরা। করলা উস্তা বলার কারণ আছে, সাইজে বড় ছোট হওয়ার কারণে। তো এইখানে যখন করলা ধরবে, উস্তা ধরবে, তখন কিন্তু আমরা একটা ফুল ভিডিও আপনাদেরকে আবার দেবো। আজকে ছিল এই মালচিং নিয়ে এবং মালচিংয়ের উপকারিতা নিয়ে, এবং উনি একটা যাত্রা গিয়েছেন এখানে উস্তা, সেটা নিয়ে। তাই এটা জানতে পারলেন, এটা নিয়ে আমরা ফুল ভিডিও আমরা কিছুদিনের মধ্যে নতুন করে দেবো। আমাদের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। তবে আজকে একটু রিকোয়েস্ট করবো সকল বন্ধুদেরকে, আমি আমার কৃষক বন্ধুদেরকে, কৃষক ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে, প্লিজ আমার ভিডিও দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, এত কষ্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার ভিডিও বানাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন, এবং চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দিবেন। আমাদের ভিডিওগুলো সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।